দেখো, বৃত্তের 4 এর পরের যে ম্যাথটা, মাইনাসের 5,4 বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, বেসিকটা একটু বুঝাই। মনে করো এই যে বৃত্তটা, এই বৃত্তটা বেসিক্যালি দেখতে হচ্ছে তোমার এইরকম। এই বৃত্তটা দেখতে হচ্ছে এরকম। তো এর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিচ্ছে 5,4, তাহলে 5,4 বিন্দুগামী একটা স্পর্শক হচ্ছে এটা 5,4। এটা হইতে পারে, এটা হইতে পারে, ওরা তো স্পেসিফিক করে বলে দেন এটা স্পর্শ বিন্দু, সেজন্য আমি আমার মতো করে লিখলাম। এখন তোমাকে এই স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। গত ক্লাসে কি ছিল, মানে প্রথম টপিকে তোমাদের পড়াইছিলাম, মানে এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করছে কিনা মনে আছে? যদি কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব ইকুয়াল ব্যাসার্ধের সমান হয় তাহলে স্পর্শ করছে, নজবা করে নাই। এরপরে এই কনসেপ্ট থেকে আমরা বি এর মান বের করছিলাম, গত ক্লাসে এই টাইপের দুটো ম্যাথ করছিলাম। আচ্ছা, এখন আমার কাছে যেহেতু বৃত্তের সমীকরণ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করতে পারবা? চলো আগে এটা করি, তারপরে আমরা বাকিটুকু করব। লিখেন, দেওয়া আছে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস এর 1 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস এর 1 ইকুয়াল 0। এখন তোমরা করা দরকার নাই, আমরা তো আসলে বেসিক্যালি জানি এটা জি এর ভ্যালু, এটা এফ এর ভ্যালু, এটা কি সি এর ভ্যালু। এখন ডিরেক্ট লেখা, অতএব 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তের কেন্দ্র, এবং সেটা হচ্ছে 1,2। তোমরা বুঝছো তো, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। জি এর মান -1, তাহলে মাইনাস জি এর মান কত হবে? 1 হবে। এফ এর মান -2, তাহলে মাইনাস এফ এর মান 2 হবে। আই ডোন্ট থিঙ্ক তোমরা এটা বুঝো না, এমন থাকা উচিত না কেউ। এবং এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ তোমার আর ইকুয়াল, সূত্র মনে আছে? জি স্কয়ার রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে জি এর মান -1 এর উপরে স্কয়ার, -2 এর উপরে স্কয়ার, মাইনাস সি, সি এর মান হচ্ছে 1। এখন এটা 1 প্লাস এটা 4 হবে, এটা -1 হবে, এটা 4, তো অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা সরলরেখার মধ্যে পড়ছিলাম, গমনকারী, এটা তো স্পর্শক তো একটা সরলরেখা নাকি? তাহলে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। সরলরেখার সমীকরণ বের করার সূত্র কি? y - y1 = m * x - x1। তাহলে কথাটা লিখো, কি লিখবা? অতএব -5 - 4 বিন্দুগামী, বিন্দুগামী স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে যেহেতু গমনকারী বিন্দু দেওয়া আছে, তাহলে y - y1 মনে আছে? y1 এর ভ্যালু হচ্ছে 4 ইকুয়াল m, m ইনটু x মাইনাস x1, মাইনাস মানে হচ্ছে প্লাস। m কিন্তু ঢাল, ঢাল লাগবে। তো এক্স্যাক্টলি স্পর্শক বের করতে আমার সবচেয়ে প্রবলেমেটিক টপিক হচ্ছে m। বা আমি যদি m এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার মোটামুটি অঙ্ক শেষ। ওকে, তো এটাকে আগে আদর্শ রূপে কনভার্ট করো, ax + by + c এই টাইপের করো। হ্যাঁ, তাহলে আমরা যদি গুণ করি তাহলে y - 4 = mx + 5, এইটাকে ফুলটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, mx + 5 = y - 5। হ্যাঁ, mx ও আচ্ছা আচ্ছা, আমি এমটা মিস করছি না, এটা এম হবে, এটা এম হবে। তাহলে y - 4 এটাকে এই পাশে নিয়ে আসো। অতএব mx - y প্লাস এর 5m প্লাস এর 4 ইকুয়াল 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখন আমরা কি করব একটু তাকাও। কেন্দ্র থেকে, এটাই তো স্পর্শক, এই রেখা লম্ব দূরত্ব বের করব। এই লম্ব দূরত্ব ইকুয়াল কি হবে? তার ব্যাসার্ধ হবে। ওই কনসেপ্ট থেকে আমরা এম এর মান বের করব। তাহলে ব্যাপারটা কি হবে? বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এবং সেটা কত? 1,2। 1,2 হতে তোমার 2 নং রেখার লম্ব দূরত্ব, 2 নং রেখার লম্ব দূরত্ব ইকুয়াল কত হবে? ইকুয়াল হবে হচ্ছে তোমার লম্ব দূরত্ব বের করার কনসেপ্ট তো মনে আছে? এই কেন্দ্র দিয়ে এই রেখাটাকে প্রথমে সিদ্ধ করবা। দ্যাট মিন্স m ইনটু 1 মাইনাস 2 প্লাসের 5m প্লাসের 4 বাই রুট ওভার x এর সহগ হোল স্কয়ার, m স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। সো জাস্ট এখানে তোমরা ক্যালকুলেট করো, এটা m, এটা 5m, দ্যাট মিন্স 6m, আর এটা হবে প্লাসের 2
রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। যেহেতু এটা স্পর্শ করা বইলা দিচ্ছে, তাহলে অবশ্যই লম্ব দূরত্ব তার কি ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, শর্তমতে 6m প্লাস 2 বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে কি তার ব্যাসার্ধ হচ্ছে 2। এখন আমরা এখান থেকে m এর মান বের করতে পারবো, অবশ্যই পারবো। তাহলে এখানে প্রথমে কি হবে, কোনাকুনি গুণ করলাম, 6m প্লাস 2 এর উপরে স্কয়ার, আবার 2 এটা তো ছিল রুট ওভার m স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার দিলাম। তারপরে এখানে সূত্র অ্যাপ্লাই করে a প্লাস b হোল স্কয়ার সূত্র 36m স্কয়ার 24m প্লাস এর 4 ইকুয়াল 4m স্কয়ার প্লাস এর 1। পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসো, 36m স্কয়ার প্লাস এর 24m প্লাস এর 4 মাইনাস 4m স্কয়ার মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। সো আমার এখানে থাকবে হচ্ছে 32m স্কয়ার 24 প্লাসের, এটা মনে এটা কাটাকাটি যায়, প্লাসের 24m ইকুয়াল 0। আচ্ছা এখানেই করি, তোমার এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমরা মোটামুটি 8m কমন দিতে পারি। তাহলে 8m যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে 4m প্লাসের হচ্ছে কি, প্লাসের হচ্ছে তোমার 8 তো কমন নিবা, 4 হবে না, হ্যাঁ 3 হবে, 3 হবে ইকুয়াল হচ্ছে 0। তাহলে বুঝো নাই? আচ্ছা এখন হয় অথবার কনসেপ্ট দেওয়া হয়, 8m ইকুয়াল আমরা 0 লিখতে পারি, অথবা m ইকুয়াল কি 0, অথবা অথবা তোমার কি 4m প্লাস 3 ইকুয়াল 0, অথবা m ইকুয়াল মাইনাসের 3/4। এখন m এর মান নিয়ে তোমরা 2 নং এ বসাও, m এর মান 0 বসালে একটা সমীকরণ পাবা, m এর মান মাইনাসের 3/4 বসালে একটা সমীকরণ পাবা। মানে এইটার স্পর্শক হবে কি দুইটা। নাও কমপ্লিট করো। দেখো পরের কনসেপ্টের ম্যাথটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 8x মাইনাস 6y প্লাসের 16 ইকুয়াল 0 একটা বৃত্তের সমীকরণ, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 ইকুয়াল 4 বৃত্তের সাধারণ যা এর সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। ব্যাপারটা গেলে বুঝতে হবে সাধারণ যা বলতে কি বোঝাচ্ছে। মনে করো 1 নং বৃত্তটা হচ্ছে এটা, 2 নং বৃত্তটা হচ্ছে এটা, ঠিক আছে? মানে একটা বৃত্ত আরেকটাকে ওভারল্যাপ করছে, একটার উপরে আরেকটা অবস্থিত, স্পর্শ করছে না। এখন এই দুইটার সমন্বয়ে এদের ছেদবিন্দু কিন্তু এটা, মনে করো এটা এ एग्जांपल, আর এটা হচ্ছে বি। তাহলে এই এ বি এর সমন্বয় যে রেখাটা তৈরি হয়েছে এটা কিন্তু 1 নাম্বার বৃত্তের হচ্ছে 2 নাম্বার বৃত্তের হচ্ছে, যেহেতু দুইটা বৃত্তেরই কমন যে, এইজন্য এটাকে সাধারণ যে বলা হয়। ওকে, তাহলে প্রথমে তোমার এই সাধারণ এ বি এর সমীকরণ বের করতে হবে, এট দ্য সেম টাইম এর দৈর্ঘ্যটা, এই যে এর দৈর্ঘ্যটা কত এটা তোমাকে বের করতে হবে। ওকে, তো এটার একটা খুবই নরমাল একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি যে যদি দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে তাহলে সাধারণ যে নির্ণয় করার সূত্র হচ্ছে প্রথম বৃত্তের সমীকরণ মাইনাস দ্বিতীয় বৃত্তের সমীকরণ ইকুয়াল টু 0। কথা কি বুঝছো? যা বের হবে এটাই সাধারণ জায়ের সমীকরণ। চলো করি। ফার্স্ট লিখবা, দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y plus 8 16 equal 0. This is equation number 1, and x square plus y square equal 4. This is equation number 2. তো আমাকে কি করতে হবে, সাধারণ যা বের করতে হবে। লিখবা 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং বৃত্তের সাধারণ যা এর সমীকরণ কি হবে, কথাটা একটু বোঝার চেষ্টা করো। এখানে 2 নং দেওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 4টাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসতে হবে। সো অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0। মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাইট সাইডটা 0 হইতে হবে, কেমন? তাহলে প্রথম বৃত্তের সমীকরণ লিখতেছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 মাইনাস হচ্ছে দ্বিতীয় বৃত্তের সমীকরণ কি ছিল, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এর 4 মাইনাসের ইকুয়াল 0, মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয় সেটা করছি। তো আমাদের কিন্তু x স্কয়ার y স্কয়ার ভ্যানিশ, এখানে যোগ বিয়োগ আর কি যায়, মাইনাসের 8x মাইনাস 6y আর এটা হচ্ছে প্লাসের 20 ইকুয়াল 0। এখন আমরা এখান থেকে কি করব, মাইনাসের 2 কমন যায়, মাইনাস 2 কমন নিতে থাকবে 4x প্লাসের 3y প্লাসের 10 ইকুয়াল 0। অতএব
-2টাকে ওই পাশে নিয়ে গেলে 4x + 3y + এর tan = 0। ইহাই প্লাসের হবে না মাইনাসের হবে? মাইনাসের হবে। মনোযোগ কই থাকে তোমাদের? ইহাই নির্ণয় কি সাধারণ জায়ের সমীকরণ। সাধারণ যা এর সমীকরণ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিকটা কমপ্লিট। 2 নম্বরে কি বলছে? এই সাধারণ যা যেটা বের করছো তার দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? এটার জন্য স্পেসিফিক কোনো সূত্র নাই, বাট যেটা করতে হবে, এটা আমাদের 3 নং রেখা, এটা 3 নং রেখা, এই 3 নং রেখা 2 নং রেখারে বা 2 নং বৃত্ত বা 1 নং বৃত্তকে আমরা সমাধান করব। সমাধান মানে তো বুঝোই, ছেদবিন্দু বের করব। তো গিয়ে দেখবা দুইটা ছেদবিন্দু বের হইছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তুমি চাইলে 3 নং এর সাথে 1 নং এরও সম্পর্ক স্থাপন করতে পারো, 2 নং এরও করতে পারো। আমার কাছে ইজি মনে হচ্ছে 1 নং এরটা, 2 নং এরটা, কারণ এটা x² + y² ওইখানে তো -8x আছে, -6y আছে, একটু কনফিউজিং হবে বা একটু বড় হইতে পারে। তো দ্বিতীয় অংশের জন্য তোমরা আলাদা করে আবার করবা, সেটা হচ্ছে কি 3 নং হতে পাই, 3 নং হতে পাই। ওই ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x, x এর মানটা বের করব, তারপর এটা রিপ্লেস করব কি 2 নং এ নিয়ে। তাহলে তোমার 4x + 3y - 10 = 0, সো 4x = 10 - 3y, অতএব x = 10 - 3y বাই হচ্ছে 4। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। 4 নং সমীকরণের x এর মান নিয়ে 2 নং এ বসাও। 4 নং সমীকরণের 4 নং সমীকরণের x এর মান 2 নং এ বসাই। তাহলে 2 নং এ যদি বসাও তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তোমার 10 - 3y বাই হচ্ছে কি 4 হোল স্কয়ার, তারপরে হচ্ছে প্লাসের y² ইকুয়াল হচ্ছে বা -4 ইকুয়াল হচ্ছে 0। নাও এখানে হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো। 100 - 60y প্লাসের 9y² বাই 16 প্লাসের y² -4 ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে 16, 100 - 60y প্লাস 9y² প্লাসের 16y² মাইনাসের 32 64 না 64 ইকুয়াল 0। তো এখানে যোগ বিয়োগের একটা ব্যাপার স্যাপার আছে, তোমার 50y², তারপরে এখানে আছে হচ্ছে তোমার মাইনাসের 60y। কেউ একজন ক্যালকুলেটর দিয়ে সমাধানটা করবা। 100 থেকে এটা বাদ দিলে হবে প্লাসের 36 ইকুয়াল 0। একটু দেখো তো, মানে বাই ইউজিং ক্যালকুলেটর বেসিক্যালি মানটা কত হয় তোমরা জানো? মানে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় একজন দাও, ক্যালকুলেটর দাও। এখন নরমালি যেটা করব আমরা সেটা হচ্ছে অন করবা প্রথমে, ঠিক আছে? তারপরে তোমারটা তো ভিন্ন মোডের না, গুড। আমি নিজে ইউজ করি না কখনো এটা। ওই নিচে ইকুয়েশন আছে, হ্যাঁ। x² 25, তারপরে মাইনাসের 60 প্লাসের 36। বলো। হ্যাঁ মানে এখানে আমি একটা টপিক বানাই দিয়েছি তো ভিন্ন আসতে আসতে পারে। বলো ওয়ার মান হচ্ছে, আর এটা যেটা আছে ক 1.2, 1.2 আর পরেরটা কি আছে? ওইটা 1.2। আচ্ছা, এটাতে হোল স্কয়ারের সূত্র যাবে, তাহলে আমি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি। 5y² মানে a² মাইনাস টুয়াইস a b প্লাস এর b², আর এটা হচ্ছে 6² ইকুয়াল 0। দ্যাট মিন্স 5y মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে 5y মাইনাস 6 ইকুয়াল 0, অতএব y ইকুয়াল 6/5। এখন y এর মান নিয়ে যদি তুমি এখানে বসাও তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তোমার x এর মান পাবো, ঠিক না? তাহলে x এর মান যদি পাই তাহলে এখানে
আমি এখানে একটু বানাই দিয়েছি বইয়ের যে কোশ্চেনটা, এটা আমি পেস লাগাই দিয়েছিলাম, পরে আর ধরি নাই। এখানে কোশ্চেন এটা ছিল না, অন্য কিছু ছিল, পরে ভাবলাম আর কি হবে, তোমার যেহেতু বৃত্তের সঙ্গে সাধারণ স্পর্শক বের করবো এখানে, এই জন্য এটা ক্যালকুলেশন একটু হার্ড হইতেছে। নর্মালি এখানে ওয়াই এর দুইটা মান বেরোবে, এট দ্য সেম টাইম ওয়াই এর যেহেতু দুইটা মান বেরোচ্ছে এক্স এর দুইটা মান বেরোবে। আর একটা বিন্দু হচ্ছে কি, একটা বিন্দু হচ্ছে এ, একটা বিন্দু হচ্ছে বি। তারপরে দূরত্ব নির্ণয় করার সূত্র কি, রুট ওভার বুঝ দূর অন্তর হোল স্কয়ার প্লাস কুড়ি দূর অন্তর হোল স্কয়ার। এটা ক্রিটিক্যাল হয়েছে কেন, আমার কিন্তু ওয়াই এর মান একটা বেরোছে, ওয়াই এর মান যেহেতু একটা বেরোছে, আমার এক্স এর মানও কিন্তু একটাই বেরোবে। একটা দিয়ে তো আমার পক্ষে দূরত্ব বের করা সম্ভব না, বেসিক্যালি এখানে দুইটা বের হবে। মানে আমি যখন বই থেকে দেখে কোশ্চেনটা তুলি এটা ভিন্ন ছিল, পরে আর এটাকে চেঞ্জ করি নাই, ভাবলাম চেঞ্জ করলে আর কি হবে না হবে। যাই হোক, এখানে চেঞ্জ না করার ফলে যেটা হয়েছে, তোমার মানটা রিপ্লেস হয় না। যাই হোক, এখন তোমরা এক্স এর মান বের হবে, বেসিক্যালি এখানে দুইটা মান পাবা, ওয়াই এর দুইটা মান পাবা, ওয়াই এর দুইটা মানের জন্য এক্স এর দুইটা মান পাবা। তাহলে আমার কি হলো, বিন্দু দুইটা হলো, একটা বিন্দু বি একটা বিন্দু, তাহলে দূরত্বটা তুমি তোমার মতো করে বের করে নেবে, রুট ওভার বুঝ দূর অন্তর হোল স্কয়ার প্লাস কে কোটি দূর অন্তর হোল স্কয়ার। তোমরা কি বুঝছো? আরেকটা অঙ্ক করবো আমি, সমস্যা নাই। বৃত্ত মোটামুটি এখান দিয়ে শেষ, এই লাস্ট কোশ্চেন, আর লাগবে না। পরে আমরা সিকিউতে বাকি টপিক গুলা দেখবো, যদি কোনো কিছু ফাঁক করে মানে বাদ যায়। দেখো প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস এর সিক্স ওয়াই প্লাস এর 25 ইকুয়াল 0 বৃত্তের দুটো স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এত রেখার উপর লম্ব। মানে আমরা যদি ওরা যা বলছে তা আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে বৃত্ত, যে রেখাটা দেওয়া আছে এটা হচ্ছে সেই রেখাটা, এই রেখাটা কিন্তু স্পর্শক না। বলছে আমাকে এমন দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে যা এই রেখার উপর লম্ব। এই রেখার সমীকরণ কি দেওয়া আছে, তোমার 3x মাইনাস 4y প্লাস এর 5 ইকুয়াল 0। তাহলে এই রেখার উপরে লম্ব এরূপ দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স আমাদের ফাইন্ড আউট করতে হবে এই স্পর্শক এবং এই স্পর্শকের সমীকরণ। তোমরা আমার কথা কি বুঝছো? আচ্ছা, এখন আমরা বৃত্তের কেন্দ্র বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো, পরে আমাদের লাগবে। চলো তাহলে আমরা ফার্স্ট লিখবো, দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এর 10x প্লাস এর 6y প্লাস এর 25 ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3 ইন্টু ওয়াই প্লাস এর 25 ইকুয়াল 0। এটা ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা 1 নং বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। চলো তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র বলো তো কি হবে, 5 মাইনাস 3 এবং ব্যাসার্ধ আর ইকুয়াল রুট ওভার জি স্কয়ার, মানে মাইনাসের 5 তার উপরে স্কয়ার, তারপরে 3 এর উপরে স্কয়ার, মাইনাসের কি হবে 25 হবে না, সব মিলে এখানে রেজাল্ট হবে 3। তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখতে পারো। এখন আমাদের কাছে দেওয়া আছে, আবার আমাদের কাছে কি দেওয়া আছে 3x মাইনাস 4y প্লাস এর 5 ইকুয়াল 0। একটু তাকাইও, সরলরেখার মধ্যে পড়ছিলাম 2 নং রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ, এটা তো রেখা হবে না, এটা স্পর্শক হবে। তাহলে কথাটা লিখবা 2 নং রেখার উপর লম্ব এরূপ স্পর্শকের সমীকরণ। আমাদের মনে আছে এক্স এর সহগ ওয়াই এর জায়গায়, ওয়াই এর সহগ এক্স এর জায়গায় 4x প্লাস এর 3y প্লাস এর k ইকুয়াল 0। আমাদের যা করতে হবে সেটা হচ্ছে কে এর মানটা জানতে হবে, তাহলে মোটামুটি অঙ্ক শেষ। হ্যাঁ, এখন এই যে 3 নং যে ডাকছে, এটা হয় এটা হবে, নয়তো এটা হবে না। কেন্দ্র থেকে 3 নং রেখা লম্ব দূরত্ব ইকুয়াল তার ব্যাসার্ধের সমান, এই সমান থেকে আমরা কে এর মান ফাইন্ড আউট করব। হ্যাঁ, লেখো বৃত্তের কেন্দ্র তোমার 5 মাইনাস 3 হতে 3 নং রেখার 3 নং স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল কি হবে, এটা দিয়ে এটাকে সিদ্ধ করব। তাহলে 4 ইন্টু 5 প্লাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস এর কে বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 20
বিয়োগ 9 যোগ এটা 5 হবে। তাহলে সব মিলিয়ে থাকবে হচ্ছে 11 প্লাসের কে বাই 5। শর্ত মতে এটাই করলে আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি। তাহলে স্পর্শক না এটা, স্পর্শক কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান হবে না? তাহলে আমরা এখন কি করতে পারি? তোমার 11 প্লাস কে বাই 5 ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমরা 11 প্লাস কে, যদি 5 টাকে ওই পাশ মডুলাস তুলে দিচ্ছি তাহলে প্লাস মাইনাস 3 হবে। ওকে, তাহলে 11 প্লাস কে ইকুয়াল প্লাস মাইনাস 15। তাহলে কে ইকুয়াল প্লাস মাইনাস 15 মাইনাস 11, অতএব কে ইকুয়াল, যদি আমরা প্লাসের 15 ধরি দ্যাট মিন্স 4 হবে, মাইনাস ধরলে কি হবে? বা 26। ওকে, এখন কে এর মান নিয়ে তোমরা 3 নং এ বসাও, দুইটা স্পর্শকের সমীকরণ পাবো। এখন কে এর মান 3 নং এ বসাই, তাহলে হবে হচ্ছে তোমার 4x প্লাস 3y প্লাস এর 4 ইকুয়াল 0, অথবা 4x প্লাস 3y মাইনাস 26 ইকুয়াল 0। বলছে না, ওরা কিন্তু বলে দিছিল যে আমাদের দুটি স্পর্শকের সমীকরণ বের হবে, তাহলে কিন্তু আমাদের দুইটা বের হইতে হবে। দুইটা বের হওয়ার কারণ কিন্তু যে তোমরা মডুলাস তুলে দিচ্ছ পরে কিন্তু প্লাস মাইনাস হয়েছে, এখানে ভুল করলে কিন্তু তোমাদের একটা সমীকরণ বের হবে। তুলবা?